সূরা বাকারার মধ্যে বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটা সমস্ত মানুষের জন্য হিদায়াত। এই কিতাব মানুষদেরকে সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। তাহলে আমরা মুসলমান যারা, ঈমানদার যারা, মুত্তাকি যারা, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যারা, সবার জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা দিলেন। এই কিতাবের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা বলে দিলেন। কিতাবটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? এত বিশাল বড় কিতাব শুধু নামাজের জন্য নাজিল হয়েছে। এটা দিয়ে শুধু তারাবির নামাজ পড়া হবে আর শুধু নামাজ পড়বেন, এই জন্য আল্লাহ তাআলা এই কিতাব দেন নাই। এই কিতাবটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য দিলেন। এই কিতাবের মধ্যে সমস্ত কিছু আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করেছেন। কারণ কিতাবটা দিয়ে সমাজ পরিচালনা করা হবে, রাষ্ট্র পরিচালনা করা হবে, অর্থনীতি কিভাবে উন্নত করা হবে, মানুষ কিভাবে শান্তিতে বসবাস করবে, যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কোড করে দিলেন। এমন কোনো ছোট বিষয় নাই, এমন কোনো বড় বিষয় নাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই, এমন কোন আসগর নাই, এমন কোন আকবার নাই যা আমি কোরআনে কোড করে দেই নাই। সমস্ত কিছু আমি কোরআনে পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করেছি। বান্দা, তুমি যদি কোরআন থেকে তোমার সমস্ত চাহিদাগুলো মিটিয়ে নাও, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। সুবহান। আমি কি তোমাকে দুটো টানা টানা চক্ষু দান করি নাই? আমি তোমাকে দুটো টোট দিয়েছি, জিহ্বা দিয়েছি। তুমি এই টোট দ্বারা, জিহ্বা দ্বারা তুমি তোমার রবের শুকর আদায় করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহ। দৈনিক ৫ ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা এই আয়াত তেলাওয়াত করি, আল্লাহর শুকর আদায় করি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। অতএব প্রশংসা হলো আল্লাহ, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আকাশের রব, যে আল্লাহ বিশ্ব জগতের পালন কর্তা। ওই রবের শুকর আদায় করো বান্দা। এই জন্য আমরা সব সময়, সব জায়গায়, সর্ব অবস্থায় যেখানেই থাকি না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। আবারও বলি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আমরা যে নিয়ামতগুলো আল্লাহর কাছে চাই নাই, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের প্রয়োজনগুলো আল্লাহ তাআলা মিটিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আসমান এবং জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আমার কাছে প্রার্থী হয়, আমার কাছে চাই। আর আমি মহান আল্লাহ তাআলা সর্ব অবস্থায় মহান কাজে রত আছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার দুটি, একটি চাওয়া আর একটা হলো প্রয়োজন। এই চাওয়া আমরা যা কিছু দুনিয়াতে চেয়েছি সবগুলো পূরণ করেছেন কে? বলেন। পূরণ করেছেন কে? আর আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে দেন কে? এই জন্য রব্বুল আলামিন এখানে বললেন বান্দা, তোমার সমস্ত প্রয়োজনগুলো আমি মিটিয়ে দেই। তুমি কোনোদিন বলো নাই তোমার হার্টকে আমি ভালো রাখি, তোমার কিডনিকে সচেতন রাখি। তুমি কোনোদিন বলো নাই তোমার শরীরে রক্ত চলাচল করার জন্য আমার কাছে অনুমতি চাই, তোমার হার্ট বিট দেওয়ার জন্য আমার কাছে অনুমতি চাই। আমি সমস্ত প্রয়োজনগুলো বান্দা তোমার মিটিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
তুকাদ্দিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা বলি লা বিশাইইন মিন নিয়ামিকা রাব্বিনা নুকাদ্দিবু ফালাকাল হামদ। আল্লাহ তাআলা আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। অতএব সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, কারণ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন? অসংখ্য নিয়ামত দিলেন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হিজরের 9 নম্বর আয়াত কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা তো সেই কিতাব থেকে কথা বলবো, যে কিতাব আমাদেরকে সত্যের পথ দেখায়, যে কিতাব আমাদেরকে মুক্তির গ্যারান্টি দেয়, যে কিতাব আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়, সেই কিতাব থেকে তো আমরা কথা বলবো। যে কিতাবের নাম কি বলেন? কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেসব নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে কোরআন হলো একটি শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের প্রারম্ভে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, ভুলের কোনো অবকাশ নাই। আর এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি যারা, তারা শুধু বলবে আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাব দিয়েছে, অন্য কোনো মানুষকে দেন নাই, এই কথাও বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মুসলমানের জন্য এবং মুত্তাকির জন্য। আল্লাহ তাআলা মুসলমানদের সম্পর্কে বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুসংবাদ, রহমত শুধু মুসলমানদের জন্য, আর হিদায়াত মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে কিতাব দিলেন, মুসলমানদেরকে দিলেন। গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা তারা আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ তাআলা এই কিতাব শুধু আপনি আপনার বান্দাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেন নাই, এই কথাও বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটা সমস্ত মানুষের জন্য হিদায়াত। এই কিতাব মানুষদেরকে সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। তাহলে আমরা মুসলমান যারা, ঈমানদার যারা, মুত্তাকি যারা, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যারা, সবার জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা দিলেন। এই কিতাবের উদ্দেশ্য কি, এটাও আল্লাহ তাআলা বলে দিলেন। কিতাবটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? এত বিশাল বড় কিতাব শুধু নামাজের জন্য নাজিল হয়েছে। এটা দিয়ে শুধু তারাবির নামাজ পড়া হবে আর শুধু নামাজ পড়বেন, এই জন্য আল্লাহ তাআলা এই কিতাব দেন নাই। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিলেন। এই কিতাবের মধ্যে সমস্ত কিছু আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করেছেন। কারণ কিতাবটা দিয়ে সমাজ পরিচালনা করা হবে, রাষ্ট্র পরিচালনা করা হবে, অর্থনীতি কিভাবে উন্নত করা হবে, মানুষ কিভাবে শান্তিতে বসবাস করবে, যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কোড করে দিলেন। এমন কোনো ছোট বিষয় নাই, এমন কোনো বড় বিষয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই, এমন কোন আসগর নাই, এমন কোন আকবার নাই যে আমি কোরআনে কোড করে দেই নাই। সমস্ত কিছু আমি কোরআনে পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করেছি। বান্দা, তুমি যদি কোরআন থেকে তোমার সমস্ত চাহিদাগুলো মিটিয়ে নাও, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। সুবহান আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে দিলেন।
এই কিতাবের উদ্দেশ্য কি, কেন নাজিল করেছেন আল্লাহ তাআলা? এই কিতাব দিয়ে শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আর এটা মসজিদের ভিতরে থাকবে, এজন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়েছেন, মানুষের আইন কিভাবে তৈরি হবে, মানুষ কিভাবে পরিচালনা করবে, সমাজ কিভাবে উন্নত হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনাকে আমি এই কিতাবটা দিয়েছি যাতে করে মানুষ, এই কিতাব আপনার উপর নাজিল করেছি যাতে করে মানুষ এই কিতাব থেকে মানুষ আমল করে বুঝে এবং বুদ্ধিমান মানুষেরা এখান থেকে আদেশ উপদেশগুলো গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। আদেশ উপদেশগুলো গ্রহণ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিলেন, এই কিতাবের সর্ব অবস্থায় আগে পড়তে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে পড়ার কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। বরং তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, পরতবু প্রভু মহিমহান, যিনি কলমের সাহায্যে করেছেন শিক্ষাদান, এমন শিক্ষাদান করেছেন মানুষ পূর্বে তা জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা সম্পর্কে সূরা রহমানের মধ্যে বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সুবহানাল্লাহ। মানুষ কি শিক্ষা পাবে, এই শিক্ষাটুকু আল্লাহ তাআলা বলে দিলেন, আর-রহমান আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি বান্দা, তোমার কোনো জ্ঞান ছিল না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো জ্ঞান ছিল না, এই জ্ঞান দিলেন কে? কে দিলেন জ্ঞান? এই জন্য কোরআন পড়তে রাজি আছেন? এমন একটা কিতাব আমাদেরকে আল্লাহ পাক দিলেন, এই কিতাব দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে এই রাষ্ট্রের মধ্যে শান্তি এনে দিবেন কে? আল্লাহ। বাড়িতে লেগেছে আগুন, নিবানোর জন্য কি প্রয়োজন? কি প্রয়োজন? বাড়িতে লেগেছে আগুন, নিবানোর জন্য পানির প্রয়োজন। এমন সময় বাড়িওয়ালা বলল, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমাকে বাঁচাও। রাস্তার পাশেই বাড়ি ছিল, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমাকে বাঁচাও, এক লোক এক ড্রাম ডিজেল নিয়ে যাচ্ছিল। এমন সময় এই ডিজেল গুলো বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঢেলে দিল, কারণ শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমাকে বাঁচাও। এই আগুন তো নিভবে না, আগুন আরো দ্বিগুণ বেড়ে যাবে। আরেকজন ব্যান ভর্তি লাকড়ি নিয়ে যাচ্ছিল, কড়ি নিয়ে যাচ্ছিল। এমন সময় ব্যান ভর্তি লাকড়ি কড়িগুলো আগুনের মধ্যে ঢেলে দিল। আগুন তো নিভবার কথা নয়, আগুন আরো দ্বিগুণ জ্বলে গেল। যেরকম দুনিয়াতে আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন, যেমন অকটেন, ডিজেল, পেট্রোল এবং লাকড়ি কড়ি দ্বারা আগুন নিবানো যাবে না। সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যে আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুন নিবানোর জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনের প্রয়োজন। ঠিক কি না? কার আইনের প্রয়োজন? আল্লাহ তাআলার। এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর চলে গেছে, এখন পর্যন্ত মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। কারণ এই জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নেই। যদি আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হতো, সংসদে যদি এই কোরআন থাকতো, তাহলে আজকে আমাদের এরকম দশা হতো, আমাদের উপর জুলুম নির্যাতন হতো না, জালিম আমাদের উপর প্রতিষ্ঠিত হতো না। তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে দিলেন,
এই কোরআন দিয়ে যদি আমরা দেশ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিবেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আর আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন কে নাজিল করেছে? হেফাজত করবেন কে? না আমাদেরকে দিলেন দায়িত্ব? হ্যাঁ, যদি আমাদেরকে দায়িত্ব দিতেন তাহলে যে জালিম আমাদের মধ্যে ছিল অবস্থা খারাপ হয়ে যেত। কোরআন এটা হেফাজত কে করবেন? সম্মানিত বন্ধুগণ, আমাদের গ্রামে গঞ্জে আগে সকালবেলা কোরআন তেলাওয়াত করা হতো, আর এখন আর এটা হয় না। এই যে একটা শান্তি আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের স্মার্টফোনগুলো আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমরা আমাদের ঘুমগুলো ভাঙে সকালের 8টা 9টা 10টা বেজে যায়, ফজরের নামাজ কোথায় চলে গেল বলতে পারি না। মা বোনেরা এখন এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে ডিশ নাই, ঠিক না? ওয়াইফাই নেই, ইন্টারনেট নেই। সমস্ত চ্যানেলগুলো ভারতের এই অসচরিত্র চ্যানেলগুলো মানুষদেরকে দেখায় দেয়া চরিত্রগুলো নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাচ্ছে, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে। এই চ্যানেলগুলো দেখে দেখে আমরা আর এই কোরআনের শান্তি পাচ্ছি না। এমন একটা সময় ছিল মানুষ কোরআন পড়তো এবং কোরআন পড়ার পর দুনিয়ার যত কাজ আছে সবগুলো সে সমাধান করত, আর এখন এটার উল্টা হয়ে গেছে, সম্পূর্ণ এটা বিপরীত হয়ে গেছে। মা বোনের আগে বেশি কোরআন তেলাওয়াত করত, এই জন্য আগে ঘরের মধ্যে রহমত বেশি ছিল। আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই যে আমাদের মধ্যে, আমার এই গ্রামের মধ্যে কোরআন দিয়ে আমার এই দেশ পরিচালনা হোক। এই যে আল ইনসাফ, ইনসাফ মানে কি? ন্যায় বিচার, আসবাতুল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করা। এটা আল্লাহ পাক করলেন। এই জমিনের মধ্যে মানদণ্ড স্থাপন করে দিয়েছেন কে? দাড়িপাল্লা স্থাপন করেছেন কে? আল্লাহ তাআলা। ন্যায় সঙ্গত বিচার যদি কোনো মানুষ পেতে চায়, একমাত্র কোরআনের মধ্যে আছে, ঠিক কিনা? তাহলে আমার এই সমাজের মধ্যে যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা হয়, তাহলে এই সমাজের মধ্যে শান্তি কম হবে না বেশি হবে? আগের যুগের মহিলারা কোরআন এমন তেলাওয়াত করতেন যে কোরআন দিয়ে কথা বলার মতো ক্ষমতা তারা অর্জন করেছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় এরকম মহিলা ছিল যারা কোরআন দিয়ে কথা বলার মতো ক্ষমতা অর্জন করেছিল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা দেবেন, খাবার চত্বরে কোনো মানুষজন নাই। একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি মনে করলেন লোকটা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপর শান্তি পতিত হোক। মুহাদ্দিস সাহেব বললেন, মা, হজ করতে এসে সবাই তো চলে গেল, আপনি একা একা কেন পড়ে আছেন? তখন এই বৃদ্ধ মহিলা তিনি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন। মহিলা বললেন, মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দুনিয়ার কেউ তাকে পথ দেখাইতে পারে না। অর্থাৎ আমি হজ করতে এসেছিলাম, সবাই চলে গেছে, আমার সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি তাদেরকে খুঁজে পাই নাই।
আমি একা একা এখানে পড়ে আছি, আমি মুসিবতে পড়েছি, আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বললেন, মা কত সময় আপনি এখানে পড়ে আছেন? বুড়ি তখন কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে। মুহাদ্দিস সাহেব বললেন, আরে 3টা রাত আপনার এখানে পূর্ণ হয়ে গেছে, আপনি খাইছেন কি? আপনার পানাহারের বন্দোবস্ত কি? আপনি কি পান করেছেন? বুড়ি তখন কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে বলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, এই মহান আল্লাহ পাক তার বান্দাকে পানাহারের বন্দোবস্ত করেছেন। আমি খেয়েছি, না খায় এখানে শুয়ে আছি না, আমার কাছে খাবার আছে, আমি এগুলো খেয়েছি। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা আমার কাছে কিছু খাবার আছে, আপনি খাবারটুকু গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে এই প্রস্তাবকে তিনি বাদ দিলেন। বুড়ি বললেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। বুড়ি এই আয়াত দ্বারা বুঝাইলেন, আমি রোজা রেখেছি, কাজে সন্ধ্যা আসার আগ পর্যন্ত আমি কোনো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা এটা তো রমজান মুবারকের মাস নয়, আপনি তো নফল রোজাই রেখেছেন, সফরের হাল অবস্থায় তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়। কি ইসলাম আমাদেরকে আল্লাহ পাক দিলেন, সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে সহজ করে দিলেন, আর ইসলামটাকে আমরা কঠিন বানিয়ে ফেলি। আজ আমাদের মধ্যে ইসলাম না থাকার কারণে আমাদের প্রত্যেকটা কাজ আজকে কঠিন হয়ে গেছে। আর এটাকে সহজ করে দিয়েছেন কে? মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা সফরের হাল অবস্থায় তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়, আপনি কি খাইছেন না খাইছেন, আমার কাছে পানি আছে, পান করুন, খাবার আছে, এটা গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি রোজা রাখো এটা তোমার জন্য কল্যাণকর, অর্থাৎ আমি রোজা রেখেছি এটা আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতে আমি খাবো নাকি? সুবহানাল্লাহ। কি ছিল তাদের কোরআনের প্রতি দরদ, ভালোবাসা, মুহাব্বত। আজ আমাদের মধ্যে কোরআন না থাকার কারণে আমাদের কাছ থেকে শান্তি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে।